আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আমাদের আজকের আলোচনার বিষয় ঘুমের আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫ আমল সম্পর্কে। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। ঘুমানোর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু গুরুত্বপূর্ণ আমল করতেন যা আমাদের জন্য আদর্শ। এই আমলগুলো আমাদের আখিরাতের জন্য কল্যাণকর এবং দুনিয়ার জীবনে শান্তি এনে দেয়। কোনো ব্যক্তি ইসলাম নির্দেশিত পদ্ধতিতে ঘুমালে তার ঘুমও ইবাদতে পরিণত হয়। এজন্য জানা প্রয়োজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের আগে কি করতেন। এই ভিডিওতে আমরা শিখব ঘুমের আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫টি আমল সম্পর্কে। নাম্বার ১, দোয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। আবু দাউদ হাদিস নাম্বার ৪৮৫৬। হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়াও বর্ণিত হয়েছে। সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পড়া যায়। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি আবার বলছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনরায় জাগব। নাম্বার ২, সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে শরীরে ফু দেওয়া। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন, তখন ২ হাত একত্র করে তাতে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফু দিতেন। তারপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে ২ বার হাত বুলাতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫০১৭। নাম্বার ৩, আয়াতুল কুরসি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে। তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার ২৩১১। নাম্বার ৪, সূরা বাকারার শেষ ২ আয়াত পড়া। কোনো ব্যক্তি ঘুমানোর আগে সূরা বাকারার শেষ ২ আয়াত পড়লে তা তার গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ ২টি আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫০৪০। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে সূরা বাকারার শেষ ২ আয়াতটি লিখে দেব ইনশাআল্লাহ। নাম্বার ৫, সূরা মুলক পড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। তিরমিজি হাদিস নাম্বার ২৮৯১। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ আমাদের সবাইকে রাসূলের দেখানো সুন্নত মোতাবেক জীবন পরিচালিত করার তৌফিক দান করুক এবং জীবনের শেষ দিনটি পর্যন্ত নেক আমলের সাথী বানাক। ওমা তৌফিকনা ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।